চিল্লাচিল্লি করে আমরা গাড়ি থামাইছি আর কি। শুধু কথা যেটা থামানোর কথা ওই গাড়িটা থামায় মানে তেল আলাদা আলাদা করে দুইটা গুন্ডা লাগছিল, মানে চিল্লাচিল্লি করে আমরা গাড়ি থামাইছি আর কি। শুধু কথা যেটা থামানোর কথা ওই গাড়িটা থামায় মানে তেল আলাদা আলাদা করে দুইটা লাগিয়ে দেওয়া হয়েছে। বড় মানে টান দিলে গাড়ি মনে করেন যে নিয়ন্ত্রণ মানে পিছে আগুন মনে করেন দুটো সাইডে একইভাবে মানে ফৌজদারহাট থেকে আগুনটা লাগছে, বেশি না অল্প। ওইখান থেকে আমি গেটম্যানের ফোন দিছি, ভাই ট্রেনে আগুন লাগছে, আপনি ফৌজদারহাট অফিসে ফোন দেন। ফোন দিবার সাথে সাথে উনি আগুনের ফোন দিছে, তখন ব্রেক ধরতে গাড়ি এখানে দাঁড়াইছে। তখন তো আগুন আরো বাড়তি। ঘুমছিলাম, তো ঘুম থেকে উঠে দেখি আগুন লাগছে বলতেছে, তখন একটু কম ছিল পরিমাণটা। এরপরে হঠাৎ করে মানে যখন ছুটাচ্ছে, মানে আলাদা করতেছে দুইটা বগি আলাদা আলাদা করতে, তখন একবারে দুইটা এইটা থেকে পাওয়ার কাট থেকে আরেকটাতে লাগে গেছে, মানে আগুন তখন অনেক হাই ছিল। এলাকার লোকজন এই যে বাসার পাইপ দিয়ে পানি দিছে, বালতি দিয়ে এনে সবাই দিছে, চেষ্টা করছে, কিন্তু পারতেছে না কেউ। ফায়ার ব্রিগেড না এলে এটা জীবনও নিবানো সম্ভব হতো না। এখন এলাকাবাসী সবাই মিলে, সেনাবাহিনী ছিল, যারা যারা ছিল সবাই মিলে একসাথে দুটোটা আলাদা করে দিছে। এমনকি আমরা দুইটা বগি একসাথে আগুন রাখছি, আর বাকিটা অন্যদিকে সরাই দিছি, না হলে কিন্তু পরের গুলা আগুন ধরে যেত। পানি দিছি, পানি দেওয়ার পরে দিয়ে সেটা পানি দিলে আরো বাড়তেছে। তারপর তো বিএম থেকে অনেক ফায়ার স্টেশনের বিষয় আনছে, আইনে সেটা আমরা অগ্নি নির্বাপনের যে যন্ত্র দিয়ে সেটা আমরা মারাতে আরো বাড়তেছে। তারপর আমরা বিএম থেকে পানি দিছি, অনেকক্ষণ পানি দেওয়াতে এটা নিয়ন্ত্রণে আসছে।